এই দেখো প্যাকেট, আর দেখো ভেঙে কুচি 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 ভেতরে পড়ে আছে। তাহলে কি বল। গুড মর্নিং সবাইকে। কাপ দেখে বুঝতে পারছো গুড মর্নিং, তার মানে চায়ের কাপ মানে গুড মর্নিং। সো আমি এখন চা করছি, তো আজকে আমি একটু অন্য রকমের চা করবো, সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইটা হচ্ছে সেই চায়ের প্যাকেট। চুল পর্যন্ত আছড়াইনি, হচ্ছে চা খাওয়ার পুরো ধুম লেগে গেছিল। তো এইটা এই যে ইনস্ট্যান্ট মশলা চা, আরও এর আগের দিন আমি একবার দেখিয়েছিলাম। এই চাটা ভীষণই ভালো লাগে খেতে। তো এই চাটা হচ্ছে খুবই ভালো। এটা মানে আমি কিনে নিয়ে আসিনি, এটা আমার মানে বরের বন্ধু, ও কলকাতায় থাকে, তো ও সেখান থেকে নিয়ে এসে দেয় মাঝে মধ্যে আমাদেরকে। ভীষণ ভালো লাগে খেতে আমাদের। তো যখন আসে তখন নিয়ে আসে এক দুটো করে, দুজনের জন্য দুটো করে নিয়ে আসে। তো এটা খুবই ভালো। এই চাটা আজকে আমরা খাবো, অনেকদিন খাওয়া হয় না, তো ভাবলাম যে অনেক দিনই তো হলো রচা খাচ্ছি, তো আজকে আমি এটা খাবো। আর কালকে যে টোস্ট বিস্কুটটা নিয়েছি সেটা দিয়ে খাবো। তো এই চাটা আজকে আমি এখন খাই। জলটা গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে, প্রচণ্ড ফুটিয়ে নিয়েছি, একটু চিনি দিয়ে হালকা করে চিনি দিয়েছি, কারণ আমি প্রচুর মিষ্টি খাই, সেই জন্য। ওইগুলো দিলে চিনি দেওয়ার দরকার পড়ে না, কিন্তু আমার একটু কেমন মিষ্টি মিষ্টি কম লাগে, তার জন্য আমি এক্সট্রা করে চিনি দিয়ে দিয়েছি। এই দেখো 2 কাপে দুজনের জল ঢেলে নিলাম। যেমন হয় জল গরম করে দেওয়া, খুবই ভালো লাগে খেতে, দারুণ লাগে খেতে। কিন্তু আমাদের এখানে বহরমপুর দোকানে পাওয়া যায় কিনা জানি না, কিন্তু আমরা কোনোদিন কিনি নি তো, আর এখানে দেখতেও পাইনি আমরা কোনোদিন বাজারে, তার জন্য কেনা হয় না। তো যখন এনে দেয় তখনই আমরা শুধু খাই। তো ভীষণই ভালো লাগে খেতে, অনেক রকম ফ্লেভারে তোমরা পেয়ে যাবে। তো আমার এটাই মশলাটা বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। তো একটা চামচ লাগবে, চামচ। কালো আরও হয়ে গেল কেন যায় না, চাটা ফেটে গেল কেন বুঝতে পারলাম না, কিন্তু খুবই ভালো গাঢ় হয়। নষ্ট হয়ে গেছি নাকি গেছে। তো যে যাই হোক, চাটা ভালো হলো না, আমার খুবই দুর্ভাগ্য, আমি এটাই খেয়ে নেবো, কিন্তু তবুও খেতে কেমন হয়েছে দেখে নিই। বুঝতে পারছি আমার আজ দিনটা কিরকম যাবে। আর রান্নাঘরটা কি সুন্দর পরিষ্কার লাগছে। মেরে রসকে কমর টুনে বিস্কুটটা খাবো না কি খাবো? বিস্কুটটা, এই টোস্ট বিস্কুটগুলো কি বলতো, বেশি দিন রেখে দেওয়া উচিত না, এগুলো খেয়ে ফেলা উচিত, তাহলে নাহলে নষ্ট হয়ে যায়। টোস্ট বিস্কুট বেশি দিন থাকে না, মেরি বিস্কুটের মতো। আমাদের বিস্কুটের কোটোর অবস্থা দেখেছো? আমাদের বিস্কুটের কোটোর অবস্থা ভীষণই খারাপ। ছি ছি ছি, কি এগুলো কি কোনো কাজে লাগে? আমাদের তো কোনো কাজে লাগে না, আমরা ফেলে ফেলে দেবো, জল দিয়ে ধুয়ে দেবো। দেখা যাক, খেতে না পারলে আরেকবার চা করতে হবে। তো আমি এই দেখো পার্লে কোম্পানি রুস না কি লেখা আছে, তো এই বিস্কুটের প্যাকেটটা আমি কিনেছি। তো বিস্কুটটা কাটবো, জানি না টোস্ট বিস্কুটটা কেমন, মানে ঝুরঝুর করছে। এই দেখো প্যাকেট, আর দেখো ভেঙে কুচি 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 ভেতরে পড়ে আছে। তাহলে কি বলতে হয়, টাকা দিয়ে মানুষ ভাঙা বিস্কুট কিনতে হবে। আর এই বিস্কুটগুলো সত্যি সত্যি ভেঙেও যায় অবশ্য, একটা কথা বলে লাভ। যখনই আমরা নিয়ে আসি তখন ভাঙা চূড়া। একটা প্যাকেট কাটবো, একটা প্যাকেট রেখে দেবো, জানি না খেতে কেমন হবে। চাটা তো ফেটে গেল, মনে হচ্ছে চা করতে হবে একটা। শুধু শুধু 2 কাপ চিনি নষ্ট। এই দেখো, বেশি খাবো না, কারণ ভাত খেতে পারবো না। দুটো করে চারটে বার করে নিলাম। দুটো প্যাকেট দিয়েছে, কটা আছে দেখি, 50 টাকা মতো নিয়েছে, 50 টাকা না 60 টাকা মতো নিয়েছে। এই প্যাকেটটা থেকে যে প্যাকেট করেছে, মানে প্যাকেট ছেড়ার আগে ভেতরে প্যাকেট ফাটা। 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32টা আছে। এইগুলো ভাবছি দুটো খাবো, দুটো খেয়ে নি, দুটো খেয়ে নি। সেদিন এক ফুল সব খেতে লেগে গেছে পুরো, এত খেতেই পারবো না। আর একবার চা চাপিয়ে দিই। ছি 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 ছি, সকালের দিনটাই খারাপ আজকে আমাদের। একবার চা চাপিয়ে দেয় ভালো, নাহলে এরকম চা খেয়ে মানে সারাদিন নষ্ট হয়ে যাবে। আমি চুল পর্যন্ত আঁচড়াইনি, আমি এমন অবস্থা হয়েছে আমার। বানালাম এই যে রোয়া চা, কালো বানিয়ে রয়েছে, আসলে কাপের ভেতরটা কালো, সেই জন্য এরকম কালো লাগছে, কিন্তু এতটাও কালো না। তো দেখো এবার আমি চা খাবো। আমি সত্যি চা খাওয়ার জন্য মরে যাচ্ছিলাম।
বেশি মিষ্টি হয়ে গেছে। রচায় আদা গোলমরিচ না দিলে ভালো লাগে না, তো আজকের মতন এই ঘরে ভয়ঙ্কর ছোটা আমাকে খাইতে হচ্ছে। আজকে হচ্ছে রবিবার, সানডে। জানি না সানডে রবিবারে কি রান্না করব না করব কিছুই বুঝতে পারছি না, ভালো লাগে না। দেরি হয়ে গেল, প্রায় 9টা বেজে গেছে। দেখো এরকম টাইমে আমি রান্না চাপিয়ে দিই, আজকে রান্নাই হয়নি। টোস্ট বিস্কুটটা দারুণ, কিন্তু টোস্ট বিস্কুট খেলে আমার গ্যাস হয়ে যায়। দারুণ দিয়েছে। 32টা আছে। 32টার দাম কত হতে পারে? 32 টাকা, 50 টাকা লেছে না গো টোস্ট বিস্কুটটা। ভালো গো গো। ফোনটা দাও, এখনই চেঞ্জ করে রাখি তোমার জিমেইলের সঙ্গে। ওই ফোন নাম্বারটা তো কি লাগে? একটা পিস 1.5 টাকা 2 টাকা করে পড়ছে এই টোস্ট বিস্কুটের। বিশাল করে খেতে সুন্দর, খেয়ে দেখো। মন মনে ভালোই দেয়, জিনিস খারাপ দেয় না। আরও অনেক কিছু করেছি, কিনেছি, সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো ভিডিওতে। কম দামে অনেক কিছু কিনেছি। আপনার বেছে বেছে জিনিস কিনতে হবে, তাহলে তোমার লাভ হবে। ঠিক আছে, চাটা খাওয়া হয়ে যাক, তারপরে রান্না বান্না কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। আজকের এবার সকালের দিনটাই তো চাটা খারাপ হয়ে গেল, জানি না এবার রান্না বান্না কেমন হবে বুঝতেও পারছি না। হয়ে গেছিল, এবার আমি এতক্ষণ পরে আসছি রান্না করতে। 9টার সময় চা খেয়ে 2 ঘন্টা ধরে গিয়েছিল। মানে এতটা জল তো লাগবে না, আমি আসলে জলের দামটা পরিষ্কার করার জন্য করছিলাম, ওই ধুয়েছিলাম। তো এতটা জল লাগবে না, এই বাটিটাই তুলে রাখি, এই জলটা আমাদের রান্না খাওয়া সব হয়ে যাবে। এবার বাটি তো মনে হচ্ছে এবার বেশি হয়ে যাচ্ছে। সবটাই সমস্যা মানুষের। আজকে খুব বেশি রান্না করব না, মানে বেশি রান্না করার একদম ইচ্ছা নেই। এই গরম গরম কিছু ভাজবো, দিয়ে খেয়ে নেবো। দেখো এইখানে আছে গাজরগুলো দিব এতে, আর এটাতে আছে কি আছে, পেঁপে আছে, তো পেঁপে দিব, মসুরি ডালে পেঁপে দিব, গাজর দিব, একটা টমেটো দিব, কাঁকরোল আছে, কলা আছে, এটা কি বেগুন? ছি, বেগুনটা নষ্ট হয়ে গেল। এদিকে বাঁধাকপিটা কেমন কালো হয়ে গেছে, এটা আমি কেটে রাখবো। আজকে কি তরকারি করবো গো? তুমি তো শর্টকাট একটা বলে দিলা, বড়া ভাজা ডাল ভাত। লেবু দিয়েছিল, লেবু দেখি কেমন লম্বা লম্বা লেবু। তো আজকে বিশেষ কিচ্ছু রান্না হবে না, আজকে এমনিতে রবিবার, তারপরে অনেক দেরি হয়ে গেছে। মানে পেঁপেটা আর গাজরটা কাটাই আছে, তো একটু জিরি জিরি করে নিই, কারণ সবজি ডালে খুব ভালো লাগে গাজর পেঁপে এইসব দিতে। মসুরি রান্না করতে ভীষণ ভয় পেতাম, মানে রান্না করতাম না বললেই চলে। অনেক কথা শুনেছি, মা অনেক কথা শুনেছে আমাকে। বিয়ের আগে আমি একদমই রান্না করতাম না, মানে পারতামই না। এখানে কত আগে তো ওই বাড়িতে যখন বিয়ের আগে বাড়িতে গরু ছিল, গরুর মানে গোবর তোলাই করা, কাজ করা, বাসন ধোয়া, বাড়িতে তারপরে অনেক ফসল উঠতো, সেগুলো করা অনেক কাজ থাকে। কিন্তু শহরে সত্যি বলতে গেলে বউদের সেরকম কোনো কাজই থাকে না, শুধু রান্না করে। আবার কেউ যদি চাকরি বাকরি করে তাহলে তো অনেক সমস্যা। মানে গ্রামের মেয়েরা বা গ্রামের বউরা যে পরিমাণে কাজ করে সেই পরিমাণে শহরের লোকেরা করেই না। শহরেরা তো দুপুরে শুধু একবারই রান্না করে, আমাদের এখানে দুপুরবেলায় শুধু একবার রান্না করবে, আর রাত্রেবেলা রুটি কিনে নিয়ে চলে আসে। ছি, বাজে রুটি, রাস্তার ধারে গুচ্ছে ধুলো উড়ে। তুমি ভাবো যখন রাস্তার ধারে বাইরে বাজার যাবে মুখটুকু একেবারে কিচকিচা হয়ে যায়, আর ওই রাস্তার ধারে ঘন্টার পর ঘন্টা বসে বসে সময় রুটি ভাজে, রাস্তার নোংরা কিচকিচে কিরকিরে, আর ওই ময়দা একবারে চেঞ্জ করে না। আমরা কি রেগুলার রুটি ভাজি, রেগুলার যে ময়দা বেনলা যে ময়দাগুলো থাকে সেগুলোকে চেঞ্জ করে দিই, ওরা চেঞ্জ করে না, ওই যে ময়দা রেখে দিচ্ছি, কি বাজে একবারে কিরকির কিরকির করছে। আমি মানে রুটি কিনে না খাওয়ার থেকে আমি মনে করি চিড়ে দিয়ে বা মুড়ি খাওয়া অনেক ভালো, চিড়ে মুড়ি খাওয়া অনেক ভালো, সেই জন্য আমি কোনোদিনও রুটি কিনে খাই না। তো চলো, এইটা আমার কাটা হয়ে গেল। এই দেখো কড়াই চাপিয়ে দিয়েছি,
এই যে জলটা ছিল এই জলটা দিয়ে এখন রান্না করবো, কারণ জলটা আমাকে শেষ করতে হবে। এগুলো দিয়ে দিই, এগুলো সিদ্ধ, এগুলো কিছুক্ষণ সিদ্ধ হবে, তারপরে আমি মসুরি ডালটা ধুয়ে দিয়ে দেবো। আর এখানে দেখছো মসুরি ডাল অনেকটা রেখেছি বড়া করবো বলে, তো এতটা মনে হয় না একদিনে লাগবে, অনেক হয়ে যাবে। এটা আজকে করবো, বেটে রেখে দেবো, আজকে করবো, কালকেও করা হবে, 2 দিন করা হবে। আর এখানে জল ফুটে গেছে, আমি চালটা দিয়ে দিই এবার, নাহলে তখন জল মরে যাবে। লিপস্টিক লাগে, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানালাম, কারণ আমাদের একটা পার্সেল এসেছিলো, সেটা আমি পার্সেলটা ওপেন করছিলাম। এখন তো সেটাই মানে কোনো পার্সেল এলে সেটা হচ্ছে ভিডিও করে শেয়ার করা, এটাই হচ্ছে একটু ট্রেন্ডিং, সবাই সেটাই করছে, তো আমি সেটাই করলাম। এটা একটা ভালো জিনিস, যে কোনো জিনিস কেউ যদি কিনে, আমি অনেকের ভিডিও দেখি যে জিনিসটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে, সেটা কোম্পানি থেকে তো বলবে ভালো ভালো কথা, কিন্তু যারা মানে আমাদের মতন মানুষ যারা কিনছে, যারা কাস্টমার তারা কিনছে, তারা কি রিভিউ দিচ্ছে সেটা একটা লাইভ দেখা যায় যে ভালো না খারাপ। সেই জন্য ভিডিওগুলো খুবই উপকারী হয়। এই দেখো এই দেখো এই দেখো এরকমভাবে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেল, আর গাজর আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেল, এরকমভাবেই করতে হয়। আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, তার ডালটাকে ছুঁক দিয়ে নেব। আর এদিকে ভাতও প্রায় হয়ে গেছে, আর এইখানে আমি মসুরি ডালের ওইটা ভরে রেখেছি, এটাকে আমি মিক্সিতে মিক্স করে নেবো, ব্যাস বড়া। আর এখানে হবে 2টো বেগুন ভাজা, বেগুন ভাজা। এ দেখো কত সুন্দর বাটা হয়ে গেছে, দরকার কি পাটাতে ঘটর 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 করতে করতে আমার 1 ঘন্টা লাগবে। তাই এটা হচ্ছে আমার পেঁয়াজ রসুনের ঠেকাঠেকি বা ভাতের ঠেকাঠেকি, এটা আমার মশলা, এটা রেগুলার আমি ইউজ করি। শনিবারের দিন ওই ওপরে হাত দিয়ে বারবার নিতে হয়। এখানে কিছুই নেই, দেখো কত রকম করে রেখেছি। এখানে লাগবে হলুদ আর জিরে গুঁড়ো, 2টো জিনিস এখানে রাখবো, আর লবণটা বার করে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। মানে সব একসঙ্গে বারবার হাত ধোয়া, আমার আবার খুবই এটকো মানে ছুঁয়াছুঁই এই জিনিসটা খুবই হয়, তো সেই জন্য আমি চেষ্টা করি যে আলাদা করে বার করে রাখতে। তো ওপরের কটাগুলো হচ্ছে ভালো, যেগুলো আমি ব্যবহার করি, কিন্তু এগুলো আবার আমি ঠাকুর ঘরেও ব্যবহার করি না। এগুলো সত্যি খুবই মানে একবারে নিরামিষ, মানে কোনো কিছু ঠাকাঠাকির সঙ্গে নাই, তবু আমি ঠাকুর ঘরে ব্যবহার করি না, কারণ কেমন লাগে আমার যায় না। আমরা ঠাকুর ঘরের জন্য প্যাকেট যেগুলো কেনা থাকে সেগুলো ইউজ করে নিই, তো সেগুলো এনে আবার কুটোয় রেখে একটু ফুটবে ডালটা। বেশি জল হয়ে গেল তাই মনে হচ্ছে দেখে, এখানে ভাতটা হচ্ছে। ডালটা হয়ে যাবে, যেন ওটাতে বড়াটা করে নেবো। আমি কিছুটা রেখে দেবো কালকের জন্য, আমি এটা মিক্সির এটাতেই রেখে দিই সকালে, মানে কালকে রবিবার না, কালকে সরি কালকে হচ্ছে সোমবার, কালকে কি বলতো অফিস আছে, এমনিতে সকালে সকালে রান্না করতে হবে। তো এখন অল্প করে তুলে, এখন অল্প করে করি। তরকারি নেই কালকে, মানে আমি বাঁধাকপি তরকারিটা করবো, যেমন লবণ খাবে, বেশি লবণ হয়ে গেলে আমার ভালো লাগে না, একটু বলি। আর একটু হচ্ছে কি যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, একটু স্পাইসি হয়, আর একটু জিরে গুঁড়ো। আর এই যে এখানে বেসনটা বেকিং সোডাটা রেখেছিলাম, মানে বেকিং সোডা বলতে খাবার সোডা, যাই হোক, কত বেকিং দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে, আর কিছুটা পেঁয়াজ। তারপরে যেটা দিব সেটা হচ্ছে বেসন। এই দেখো এখানে আছে বেসন, এই যে বেসনটা 1 চামচ দিয়ে দিলে একটু করে ভাবটা হয়, একটু টাইট হয়। এই দেখো 1 চামচ মতন আমি বেসন দিয়ে দিলাম, তাহলে বড়াটাও খেতে ভীষণ ভালো লাগে। আর বেশি দিলে আবার গ্যাত গ্যাত করে না, ল্যাদ করে খাই দেবো। তোমার ভাত হয়ে গেছে, আর এই দেখো এবার এটাকে আমি এরকম করে ফেটে নেব। দেখে নাও, যারা যারা মসুরি ডালের বড়া করতে তো সবাই পারবে, কিন্তু একটু ভ্যারাইটি করলে একটু ভালো হয়, খেতে একটু অন্যরকম টেস্ট লাগে। এরকম যেগুলো সব রেডি হয়ে গেছে সেগুলো আমি এই সাইডটায় রেখে দিই। আর ভাত হয়ে গেছে, ডালও ফুটে গেছে। এখন এত জল পড়ছে, ছাচ্ছা 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 পুরো জল পড়ছে হয়ে গেছে। এবার তেল দিয়ে দিই, দেখো কতটা তেল দিয়েছে। আমি বেশি তেল খেতে চাই না, তবুও বেশি তেল হয়ে যায়, নাহলে ভালোও লাগে না, আবার এর বেশি দেওয়া যাবে না।
অনেক তেল হয়ে যাবে। আর এখানে দিয়ে দিই একটু সম্বুরা, আমরা এটাকে সম্বুরা বলি, অনেকে বলে পাঁচফোড়ন। তারপর দিয়ে দিব দুটো লঙ্কা। ফাটাং ফুটুং করে ফুটে আর মুখে চুখে এসে পড়ে, খুব বিরক্ত। ওরে বাবারে, মাগো। চলো পেঁয়াজটা দিয়ে দিই, তাহলে ফুটাটা বন্ধ হয়ে যাবে। আর রসুনগুলো দিয়ে দেবো, রসুন এখানে রেখে দেবো। পেঁয়াজ, বাপরে, এটাও পুড়ে গেছে। রসুন আর পেঁয়াজ খুব সুন্দর করে দিয়ে দিলাম। এটাতে কচু সিদ্ধটা দেবো বলে রেখেছি। খুব সুন্দর একটা গন্ধ আছে পেঁয়াজ ভাজার, আমার দারুণ লাগে, ভীষণই ভালো লাগে আমার পেঁয়াজ ভাজা গন্ধ। আমাদের মানে যদি কারোর বাড়িতে হয় তবে গন্ধ পেয়েই যায়, মনে হবে যে কি সুন্দর পেঁয়াজ ভাজা হচ্ছে। তো পেঁয়াজ ভাজাতে একটু লবণ দিয়ে দেবে, তাহলে বলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয় আর ভালো হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা কুক হয়ে যায়। তো বড়াটা ভেজে আর দাঁড়ো, এখানে বেগুনে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখেছি বেগুনটাতে। এত লবণ লাগবে না, দুটো এতে দিয়ে দিলাম। তো এই হচ্ছে রান্না। ভালো লাগে, বেশি সময় লাগে 5 তরকারি রান্না করতে, যেহেতু অনেক সময় লাগে সেই জন্য বিরক্ত লাগে বলতে অনেকটা সময় লাগে। আর আগের দিন সবজি কেটে রাখতে হয়। ওরে আজকে গরমটা কম আছে, জানি না কেন, কোনো কারণ ছাড়াই গরম কম আছে। খুব সুন্দর সেন্ট আছে, তোমরা হয়তো গন্ধটা পাচ্ছ না, আমি গন্ধটা পাচ্ছি। এরপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর টমেটোটা দিয়ে দেবো। হয়ে গেছে টমেটোটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। এই ব্যাস, মনে হচ্ছে প্রচুর ডাল করে নিয়েছি। কত সুন্দর এসছে না কালারটা, কত সুন্দর লাগছে না। একটু ফুটিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে গেল ভেজ ডাল। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়া ভাজবো। সাদা তেল দিয়ে করলাম, কালকে যে লুচি করেছিলাম, শনিবার তো লুচি হয়, সেই লুচির তেলটা ভাবছি বেঁচে যাবে মানে রেখে দেবো, তার থেকে এটা তো বড়া করে নিই ভালো হবে। এটাকে গ্যাসের পাওয়ারটা কমিয়ে বড়াটা দিই, নাহলে হাতে ছাকা লাগবে। ছোটো করে ভাজবো, তাহলে মানে ভালো হবে, নাহলে কাঁচা কাঁচা হয়ে থেকে যাবে। এই দেখো, এভাবে একটা 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 করে সব বড়াগুলো দিতে হবে। তেলে ভাজা খেতে কেনা ভালোবাসে, কিন্তু সাদা তেলে খেলে মনে হয় না অতটা ফ্যাট হয়, আমার জানা নেই অতটা, কিন্তু খেতে তো ভালো লাগে। মানে মসুরি ডাল দিয়ে কিছু একটা ভাজা খেলে বেশি ভালো লাগে খেতে। আর তাছাড়া খুব একটা ডালের সঙ্গে তরকারি যায় না, এই গরম গরম খেতে দারুণ লাগবে। একসঙ্গে কতগুলো হয়ে গেল। লুচির তেলটাতে আমরা রুটি বলছি পরোটা, এই বড়া এইসবই করে নিই। আর বসাবো না, একসঙ্গে এতগুলো হয়ে যাবে, বাকিটা আরেকবারে হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। হালকা পাওয়ার, সব থেকে দেখো লো পাওয়ারে দিয়েছি আস্তে আস্তে, তাহলে কুক হবে জিনিসটা, নাহলে মানে ফুল পাওয়ারে দিলে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা হয়ে থেকে যায়। এগুলো মাথায় রাখতে হয়, নাহলে মানে গ্যাসের আঁচ অনেকটা ডিপেন্ড করে যে কেমন রান্না হবে সেটার উপরে। দিয়ে রাখলাম, এবার আস্তে আস্তে জিনিসটা হবে। আর আমি চুপ করে ফ্যানের বাতাসটা উড়াই নিয়ে বসে রেখে দিয়েছি। এবার আমি কি করব, খাবো। 12টা বেজে গেছে, আমরা 10টা 11টার সময় খাই, সেখানে 12টা বেজে গেছে।
দুটো জলের দাম, তার মধ্যে একটা জলের দাম ওই দেখো দেখতে পাচ্ছ ওইখানে কালকে কিনেছিলাম, ওটা তো এখন শেয়ার করাই হয়নি। আমার বাড়িঘর সুন্দরভাবে পরিষ্কার, সব লাইট বন্ধ করে দিয়েছি, গরমে লাইট জ্বলে ঠাকাচ্ছে না। আমার কমপ্লিট হয়ে গেছে, মানে সেই তো মানে খুব বেশি তো রান্না করিনি, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। ও কচুটাও সিদ্ধ করতে দিতে হবে, হ্যাঁ আমি কচু সিদ্ধ করতে দিয়েছিলাম। কচু সিদ্ধ, বড়া ভাজা, বেগুন ভাজা হয়ে গেল তো 3-4টে রান্না। আবার কি আছে, 3-4টে রান্না, 3টে রান্না করেছি, 3টে রেসিপি করেছি। রেসিপি যেমনই হোক কিন্তু 3টে তো গুনতে হবে। কচুটা মেখে নেবো। কচুটা খুব সিদ্ধ হচ্ছে, ভাতে সিদ্ধ হচ্ছে, বাট এমনি যখন ঝোলে টোলে দিচ্ছি তখন আবার সিদ্ধ হচ্ছে। এই হয়ে গেছে আমার বড় সমস্যা। রান্না তাহলে আমরা এখন খাবার দাবার খেয়ে নিই, তারপর রাত্রে কি খাবো না খাবো, আজকে তো রবিবার বাইরে যাই, কি খাই না খাই সেটা তোমার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমরা আমার পাশে থেকো। আর হচ্ছে যে